ওয়ান স্টোরি ৩৯, দ্বিতীয় শমূয়েল ৫ থেকে ১১ অধ্যায় এবং প্রথম বংশাবলী ১১ থেকে ১৯ অধ্যায়। দাউদ তৃতীয় অংশ। দাউদের রাজকীয় প্রস্তুতি শেষ। অবশ্যই দাউদের আর শৃঙ্খলার প্রয়োজন নেই। এর অর্থ এই নয় যে দাউদ এখন একজন নিখুঁত মানুষ হয়ে উঠেছে। এটা সহজ যে তিনি ঈশ্বরের পরিকল্পনায়, ঈশ্বরের সময় এবং ঈশ্বরের পথে রাজা হয়েছিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি তিনি শাউলকে দুবার হত্যা করতে পারতেন এবং সেই কঠিন সময়ের অবসান করতে পারতেন, কিন্তু ঈশ্বরের আত্মার সাথে তিনি অবশেষে কঠিন সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রস্তুত হয়েছিল এবং দক্ষিণে জিহুদার রাজা হিসেবে ৭ বছর অতিবাহিত করার পর ইসরায়েলের রাজা হন। দাউদ রাজা হওয়ার পর আমরা দ্বিতীয় শমূয়েল এবং প্রথম বংশাবলী পুস্তক দুটি একসাথে যাচাই করব। প্রথম ও দ্বিতীয় শমূয়েল, প্রথম ও দ্বিতীয় রাজাবলী এবং প্রথম ও দ্বিতীয় বংশাবলীর মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। ইসরায়েলের ইতিহাস দুই রাজার মধ্যে শেষ হয় এবং আমাদেরকে পুরাতন নিয়মের অবশিষ্ট ঐতিহাসিক বই ইসরা, নহিমীয় এবং ইস্টারের পুস্তক দেখতে হবে, এর মধ্যে লিপিবদ্ধ বংশাবলীগুলি সহ। বংশাবলী অধ্যায় ১ থেকে ৯ পর্যন্ত পুরাতন নিয়মে আদম থেকে শাউল পর্যন্ত বংশের বিবরণ সংগঠিত করে, যা জিহুদা এবং লেবীয়দের বংশধরদের উপর কেন্দ্র করে, এবং অধ্যায় ১০-এ শাউলের মৃত্যু লিপিবদ্ধ করার পরে এবং কারণ ব্যাখ্যা করার পরে অধ্যায় ১১ থেকে অধ্যায় ২৯ পর্যন্ত, যেখানে প্রথম বংশাবলী শেষ হয়, আমরা শুধুমাত্র দাউদের বিবরণে মনোযোগ দিই। যাই হোক, এটি একজন মানুষ হিসেবে দাউদের ইতিহাসের গল্প নয়, কারণ ইতিহাস ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সুতরাং দাউদের শৈশব থেকে গলিয়াতকে হত্যা করা এবং শাউলের কাছে থেকে পালিয়ে যাওয়া পর্যন্ত আর তার সমস্ত ইসরায়েলের রাজা হওয়ার দাউদের গল্প দিয়ে শুরু হয়েছিল, যেখানে বেতশেবার সাথে দাউদের ব্যভিচার এবং উরিয়ার হত্যার কোনো রেকর্ড নেই। এটা দাউদের পাপ লুকানোর জন্য নয়, কিন্তু কারণ আমরা দাউদের জীবনের উপর মনোনিবেশ করছি, যিনি মানব দাউদের বিষয়বস্তুর পরিবর্তে আসন্ন সেই মসীহ যীশু খ্রিস্টের পূর্বাভাস দেন। সুতরাং আসুন শুধুমাত্র দ্বিতীয় শমূয়েল নয়, বরং প্রথম বংশাবলীও একসাথে দেখে দাউদকে একবার দেখে নেওয়া যাক। আমি আমার প্রজা ইসরায়েলের মেষপালক ও শাসক হব। ইসরায়েলের সমস্ত গোষ্ঠী হেব্রনে এসেছিল, যেখানে দাউদ ছিলেন, এবং প্রভু রাজাকে বললেন, আপনি হবেন আমার প্রজা ইসরায়েলের মেষপালক এবং আপনি হবেন আমার প্রজা ইসরায়েলের শাসক। দ্বিতীয় শমূয়েল ৫ অধ্যায় ২ পদ। এবং ইসরায়েলের সমস্ত প্রাচীনরা ঈশ্বরের সামনে দাউদের সাথে একটি চুক্তি করেছিলেন এবং দাউদকে ইসরায়েলের রাজা করেছিলেন। বাইবেল বলে যে এই সবই ঘটেছিল ঈশ্বর শমূয়েলের মাধ্যমে কথিত বাক্য অনুসারে। দাউদ ৩০ বছর বয়সে হেব্রনের রাজা হয়েছিলেন, ৭ বছর রাজত্ব করেছিলেন এবং অবশেষে ৩৭ বছর বয়সে ৩৩ বছর ধরে ইসরায়েল এবং জিহুদাতে রাজত্ব করেছিলেন। বাইবেল দাউদকে ইসরায়েলের নায়ক বলার আগে দাউদকে ইসরায়েলের মেষপালক বলে ডাকে। যেহেতু দাউদ ইসরায়েলের মেষপালক এবং ঈশ্বর হলেন দাউদের মেষপালক, ঈশ্বর হলেন ইসরায়েলের মেষপালক। দাউদ আরও শক্তিশালী হয়ে উঠলেন কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন। ঈশ্বর দাউদের সাথে আছেন, যিনি ঈশ্বরের সময় এবং ঈশ্বরের পথে রাজা হয়েছিলেন। দাউদ এবং দাউদের লোকেরা জেরুসালেমে গিয়ে সিয়নের দুর্গ দখল করে, একে দাউদ নগর বলে, এবং একটি বাড়ি তৈরি করেন। বাইবেল বলে দাউদ শক্তিশালী হয়ে উঠলেন কারণ সর্বশক্তিমান প্রভু তার সাথে ছিলেন। প্রথম বংশাবলী ১১ অধ্যায় ৯ পদ। এছাড়াও ফিলিস্তিনিদের সাথে চলমান যুদ্ধে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বরের নির্দেশ অনুসারে যুদ্ধ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। দাউদ পলিস্টীয়দের পদদলিত করেছিল, যারা ইসরায়েলকে হয়রানি করেছিল, এবং শাউলের সময়ের শেষ অবধি শাউল এবং জোনাথনকে হত্যা করেছিল। শান্তিতে অর্জিত বিজয়ের মধ্যে এবং অন্যান্য অনেক কিছুর মধ্যে দাউদ বলেছিলেন, আমি জানতাম যে প্রভু তাকে ইসরায়েলের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি তার প্রজা ইসরায়েলের জন্য তার রাজ্যকে উচ্চতর করেছেন। দ্বিতীয় শমূয়েল ৫ অধ্যায় ১২ পদ এবং প্রথম বংশাবলী ১৪ অধ্যায় ২ পদ। এছাড়াও বাইবেল বলে দাউদের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সদাপ্রভু সর্বজাতির মধ্যে তার থেকে ভয় উপস্থিত করলেন। প্রথম বংশাবলী ১৪ অধ্যায় ১৭ পদ। যিনি জড়িত এবং যিনি জড়িত হচ্ছেন, এটি কার যুদ্ধ? দাউদের সাথে অনেক যোদ্ধা ছিল এবং অবশ্যই কালানুক্রমিকভাবে দাউদ শাউলের পিছনে ছিলেন, কিন্তু শাউলের জন্য বিন্যামিনের বংশ ছিল প্রধান লক্ষ্য। তার পুত্র জোনাথন এবং তার বংশের সেনাবাহিনীর প্রধান অবনেরের সাথে, কিন্তু দাউদের জন্য বিভিন্ন বংশের অনেক লোক তার চারপাশে ছিল। দাউদের ৩ জন বিশেষ যোদ্ধা ছিল এবং অনেক যোদ্ধা ছিল, যার মধ্যে জোয়াবের ভাই অবিষয় এবং আশাহেল, এমনকি বনায় এবং উরিয়েও ছিল। এছাড়া বিন্যামিন বংশ, গাদ বংশ, বিন্যামিন এবং
জিহুদার বংশধর মনস্বী, জিহুদা, শিমিয়ন, লেবি, বিন্যামিন, ইফ্রাইম, মনস্বী, ইসাখর, সবুলন, নফতালি, দান, আশের, এমনকি রুবেন, গাদ এবং মনস্বী জর্দানের পূর্বের সমস্ত অর্ধেক বংশ দাউদকে রাজা করার জন্য এক হৃদয়ে একত্রিত হয়েছিল। শাউল, যিনি সারা জীবন শক্তিশালী এবং সাহসী লোকদের আহ্বান করেছিলেন, কিন্তু দাউদের জন্য কেবল এবারই নয়, বরং লেখা আছে, দিনের পর দিন লোকেরা দাউদকে সাহায্য করতে এসেছিল যতক্ষণ না তার ঈশ্বরের সেনাবাহিনীর মতো একটি বিশাল সেনাবাহিনী ছিল। প্রথম বংশাবলী 12 অধ্যায় 22 পদ, যা স্পষ্টভাবে একজন ব্যক্তির নিজের যুদ্ধ করা এবং ঈশ্বরের যুদ্ধ করা ব্যক্তির মধ্যে পার্থক্য প্রকাশ করে। ঈশ্বরের আইন অনুযায়ী দাউদ যখন রাজা হয়েছিলেন এবং পরিস্থিতি স্থিতিশীল হয়েছিল, তখন তিনি প্রথমে ঈশ্বরের সিন্দুকটি সরানোর চেষ্টা করেছিলেন। এর কারণ শাউলের সময় তিনি সিন্দুকের সামনে জিজ্ঞাসা করেননি। সমস্ত লোক এটিকে ভালো মনে করেছিল, তাই দাউদ 30,000 জন লোককে একত্র করলেন এবং ঈশ্বরের সিন্দুকটি বহন করলেন। দাউদ সমস্ত ইসরায়েল এবং বিভিন্ন বাদ্যযন্ত্রকে একত্রিত করে সিন্দুকটিকে অভ্যর্থনা জানাতে এবং ঈশ্বরের সামনে বাজিয়েছিলেন। তবে অবিনাদবের পুত্র উশ এবং অহিও, যারা সিন্দুক বহনের দায়িত্বে ছিলেন, তারা সিন্দুকটি কাঁধে বহন করেননি, বরং একটি নতুন গাড়িতে সিন্দুকটি বহন করেছিলেন। আর যখন তারা নাখনের খামারের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন গরুগুলো পিছলে পড়ছিল এবং সিন্দুকটি কাঁপতে লাগলো। তাই উশ সিন্দুকটি গাড়িতে ধরে রাখলেন এবং ঈশ্বর উশের দোষে ক্রুদ্ধ হয়ে উশকে আঘাত করলেন এবং উশ মারা গেলেন। প্রথম নজরে মনে হচ্ছে উশ যে সিন্দুকটি ধরে রেখেছিল, যা পড়ে যাচ্ছিল, তাতে কোনো দোষ ছিল না। সেই জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের ইচ্ছা সঠিকভাবে ঈশ্বরের বাক্যের মাধ্যমে জানতে হবে। ঈশ্বর বলেছিলেন, হারুন এবং তার পুত্ররা পবিত্র আসবাবপত্র এবং সমস্ত পবিত্র জিনিসপত্র ঢেকে দেওয়ার পর এবং শিবির হস্তান্তরের জন্য প্রস্তুত হওয়ার পর কেবল তখনই কহাতীয়রা এসে বহন করবে, কিন্তু তারা পবিত্র জিনিস স্পর্শ করবে না, না হলে তারা মারা যাবে। গণনা পুস্তক 4 অধ্যায় 15 পদ। উশের দোষ ছিল যে তিনি সেই পবিত্র জিনিস স্পর্শ করেছিলেন যা ঈশ্বর বলেছিলেন, যদি তুমি এটি স্পর্শ করো তুমি মারা যাবে। অবশ্যই এটা বলা যেতে পারে যে ব্যবস্থার সিন্দুকটি পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শুরু থেকেই ব্যবস্থার সিন্দুকটি লেবীয়দের মধ্যে কহাতের বংশধরদের কাঁধে বহন করার কথা ছিল। তাদের যত সৈন্য থাকুক না কেন, তারা যত বাদ্যযন্ত্র বাজাক না কেন এবং তারা যত নতুন রথ তৈরি করুক না কেন, তাদের বুঝতে হয়েছিল যে ঈশ্বরের কাজের জন্য ঈশ্বরের পথ রয়েছে। এখানে ঈশ্বর দাউদের সময়ের উদ্বোধনে একটি স্পষ্ট রেখা টেনেছিলেন। দাউদ স্পষ্টতই সিন্দুকটি বহন করার ইচ্ছা করেছিলেন, কিন্তু উশ ভুল করেছিলেন। সেই কারণেই উশ মারা যান। অবশেষে সিন্দুকটি গাথীয় ওবেদ ইদোমের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর দাউদ নগরীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দাউদ স্পষ্টভাবে পূর্ববর্তী অপরাধের কথা বলেন এবং সিন্দুকটি দেখে তিনি বলেন, কেননা প্রথমবার তোমরা তাহা বহন করো নাই, এই জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে আক্রমণ করিলেন, কারণ আমরা বিধিমতে তাহার অন্বেষণ করি নাই। প্রথম বংশাবলী 15 অধ্যায় 13 পদ। দাউদ বোনা মশিনার এফদ পরে নেচে সিন্দুকটিকে অভ্যর্থনা জানালেন এবং সেই সময় দাউদকে বিবস্ত্র দেখা গেল। ঈশ্বরের সিন্দুকটি আসা দাউদের জন্য অত্যন্ত আনন্দের ছিল, কিন্তু দাউদের স্ত্রী মিখলের জন্য এটি ছিল কেবল একটি কাঠের বাক্স। অনুগ্রহ এটি ব্যক্তিগত। দাউদ একটি সম্পূর্ণ বলিদান উৎসর্গ করেন, লোকদের সাথে তার সমস্ত আনন্দ ভাগ করে নেন এবং ধন্যবাদের গান গাইলেন। তারপর সমস্ত লোক শুনল, আমেন বলল এবং ঈশ্বরের প্রশংসা করল। ঈশ্বর গৃহ নির্মাণ করেন এবং রাজ্য চিরকাল স্থায়ী হয়। যখন দাউদ রাজা হন, রাজ্য স্থিতিশীল হয়। ঈশ্বরের সিন্দুক দাউদ শহরে প্রবেশ করে এবং সবকিছু শান্তিপূর্ণ হয়। তিনি ঈশ্বরের জন্য ঈশ্বরের মন্দির তৈরি করতে চান। এমনকি যখন দাউদ এটি সম্পর্কে চিন্তা করেছিল, তখন এটি ছিল একটি ভালো জিনিস এবং একটি সঠিক জিনিস। এবং ভাববাদী নাথানও বলেছিলেন, আপনার হৃদয়ে যা আছে তা করুন, কারণ প্রভু আপনার সাথে আছেন। 2 শমূয়েল 7 অধ্যায় 3 পদ। কিন্তু আমাদের জানতে হবে যে যতই ভালো বা সঠিক হোক না কেন, আমরা আমাদের ইচ্ছা অনুসারে কাজ করতে পারি না, এবং যতই কঠিন হোক না কেন, কাজগুলি ঈশ্বরের ইচ্ছা ও নিয়ম অনুসারে আমাদের করতে হবে। ঈশ্বর এই বিষয়ে নাথনের মাধ্যমে দাউদের সাথে কথা বলেছিলেন। প্রথমত, দাউদ ঈশ্বরের ঘর তৈরি করবেন না, কিন্তু ঈশ্বর বলেছেন তিনি দাউদের জন্য একটি ঘর তৈরি করবেন। দ্বিতীয়ত, তিনি বলেছিলেন যে দাউদের বংশধরদের মাধ্যমে একটি শক্তিশালী রাজ্য নির্মিত হবে এবং সেই ব্যক্তি ঈশ্বরের জন্য একটি ঘর নির্মাণ করবেন এবং ঈশ্বর তার রাজ্যের সিংহাসন স্থাপন করবেন। তৃতীয়ত, ঈশ্বর দাউদের বংশধরদের পিতা হবেন এবং তিনি ঈশ্বরের পুত্র হবেন।
এবং ঈশ্বর তাকে অনুগ্রহ থেকে বঞ্চিত করবেন না। চতুর্থত, তিনি বলেছিলেন যে অবশেষে দাউদের ঘর এবং রাজ্য ঈশ্বরের সামনে চিরকাল সংরক্ষিত থাকবে এবং দাউদের সিংহাসন চিরকাল প্রতিষ্ঠিত হবে। ঈশ্বরের বাক্যের দিকে আবার তাকালে প্রথমে যে ঘরটি দাউদ নির্মাণ করতে পারেন না এবং ঈশ্বর নির্মাণ করবেন, সেই জায়গা যেখানে ঈশ্বর বাস করতে চান তা দৃশ্যমান মন্দিরের নির্মাণ নয়, বরং আমাদের আত্মা যা পবিত্র আত্মার সাথে যীশু খ্রিস্টের ক্রুশ পরিচর্যার মাধ্যমে বাস করবে। দ্বিতীয়ত, দাউদের বংশধরদের মাধ্যমে যে শক্তিশালী জাতি প্রতিষ্ঠিত হবে তা মূলত ইতিহাসে সলোমনের মাধ্যমে অর্জিত হয়েছিল, কিন্তু উত্তর ইসরায়েল এবং দক্ষিণ জিহুদা উভয় ধ্বংস হয়ে গিয়েছিল। অতএব এটি যীশু খ্রিস্টের রাজ্য, যিনি দাউদের বংশধর হিসেবে আসবেন। তৃতীয়ত, দাউদের বংশের পিতা হওয়া ঈশ্বর এবং যীশু খ্রিস্টের মধ্যে সম্পর্কের কথাও বোঝায়। চতুর্থত, দাউদের রাজবংশ যা চিরকাল সংরক্ষণ করা হবে এবং চিরকাল প্রতিষ্ঠিত হবে, আবার যীশু খ্রিস্টের মাধ্যমে সম্পূর্ণ হবে। এই মন্দিরের পরিপূর্ণতা দৃশ্যমানভাবে সলোমনের মাধ্যমে তৈরি হবে, কিন্তু শেষ পর্যন্ত সলোমনের মন্দিরও পতন হবে এবং মন্দিরটি যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে নির্মিত হবে। শেষ পর্যন্ত ঈশ্বর দাউদকে রাজা করার প্রধান কারণ ছিল না যে তিনি পৃথিবীতে রাজা হিসেবে থাকাকালীন আনন্দ ও উল্লাস করবেন, বরং দাউদের জীবন এবং রাজা হিসেবে তার সর্বশ্রেষ্ঠ কাজের মাধ্যমে মন্দির নির্মাণের মাধ্যমে আসন্ন মসীহ যীশু খ্রিস্টের জন্য পথ প্রস্তুত করবেন। দাউদ ঈশ্বরের বাক্য বুঝতে পেরেছিলেন এবং স্বীকার করেছিলেন। ঈশ্বরের যে গৃহ নির্মাণ করবেন তা চিরকাল স্থায়ী হবে এবং চিরকাল ধন্য হবে। দ্বিতীয় শমূয়েল 7 অধ্যায় 18 থেকে 29 পদ, প্রথম বংশাবলী 17 অধ্যায় 16 থেকে 27 পদ। কারণ ঈশ্বর তা তার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। দাউদ জানতেন এবং বিশ্বাস করতে পেরেছিলেন যে তার বংশধরদের মাধ্যমে ঈশ্বর সেই চিরস্থায়ী রাজ্য সম্পন্ন করবেন যা তাদের চোখে দৃশ্যমান মন্দিরের বাইরেও বিস্তৃত। দাউদ যেখানেই যেতেন প্রভু তাকে জয়ী হতে দিতেন। দাউদ যেখানেই যেতেন ঈশ্বর দাউদকে বিজয় দান করতেন। তিনি লৌহভূমি পলেষ্টীয় শত্রুকে পদদলিত করতেন, মোয়াবকে আঘাত করতেন এবং শোবাকে আঘাত করতেন। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, দাউদ যুদ্ধের লুণ্ঠন হিসেবে যে রথ ও ঘোড়া নিয়ে গিয়েছিলেন তাদের সমস্ত শিরা কেটে ফেলেছিলেন। যেমনটি আগে উল্লেখ করা হয়েছিল যিহোশুয়ের সময়, সেই সময় রথের শক্তি বা লৌহ রথ এমন কিছু ছিল যা আমরা আজ কল্পনাও করতে পারি না, এবং যে ঘোড়ার রথ এবং তাদের রথকে টেনে নিয়ে যেত তা ছিল সেই শক্তির পরম চালিকা শক্তি। জাগতিক দৃষ্টিকোণ থেকে ঘোড়ার শিরা কেটে ফেলা ছিল খুবই বোকামি, কিন্তু যিহোশু এবং দাউদ তা করেছিলেন কারণ তারা জানত এবং বিশ্বাস করত যে যুদ্ধ ঈশ্বরের। দাউদ দামেস্কে, হদ্দেশর, ইদম, অম্মন এবং ইসরায়েলের আশেপাশের অন্যান্য দেশে আক্রমণ চালিয়ে যেতেন এবং জয়লাভ করতেন, এবং তিনি সমস্ত লুটের জিনিসপত্র ঈশ্বরকে দিয়েছিলেন। কিন্তু আমাদের এখানে খুব সতর্ক থাকতে হবে। যোসেফের গল্পেও একই কথা ছিল, কিন্তু আমাদের সেই ঈশ্বরকে, যিনি তাদের মধ্য দিয়ে কাজ করেন, তাকে এড়িয়ে যাওয়া এবং মিশরের প্রধানমন্ত্রী হিসেবে যোসেফ এবং ইসরায়েলের রাজা হিসেবে দাউদকে নিয়ে ব্যস্ত থাকা সহজ। যদি আমরা এটিকে প্রচুর প্রচেষ্টার সাথে দেখি তাহলে আমরা ভাবতে পারি যে তারা এখন যে অবস্থানে আছে সেখানে পৌঁছানোর জন্য কত কষ্টের মধ্য দিয়ে গেছে, কিন্তু বাইবেল এটি বলতে চায় না। এটি আপনি শেষ পর্যন্ত সফল হবেন এবং কঠিন সময়ে আটকে থাকার বিষয়ের কথা নয়, যেমনটি যোসেফ এবং দাউদ করেছিলেন। আমাদের কোনো কষ্ট বা কোনো লাভ নেই বা চরম আন্তরিকতার সাথে বাইবেল বোঝা উচিত নয়। ঈশ্বর যোসেফকে নেতৃত্ব দিয়েছিলেন এবং মসীহ যীশু খ্রিস্টকে যোসেফের মাধ্যমে আসার জন্য প্রস্তুত করেছিলেন, এবং দাউদও একই ছিলেন। তারাও এটি জানত, তাই ঈশ্বরের রাজ্যের জন্য কঠোর পরিশ্রম করেছিল, পৃথিবীতে তাদের শক্তি এবং মর্যাদা নিয়ে চিন্তা করেনি। যখন দাউদ তার অধ্যাবসায় এবং কঠিন পরীক্ষার সময় পরে যখন তিনি রাজা হয়েছিলেন, তখন তিনি তার অবস্থান ধরে রাখার জন্য শৌলের মতো শক্তি এবং ইচ্ছা ব্যবহার করেননি। কিন্তু যখন তিনি ঈশ্বরের আইন সিন্ধু গ্রহণ করেছিলেন, যখন তিনি ঈশ্বরের মন্দির গ্রহণ করেছিলেন, যখন তিনি প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতা অনুসন্ধান করেছিলেন, তখন ঈশ্বর দাউদের যুদ্ধ করেছিলেন। এটি ঈশ্বরের রাজ্যের যোগাযোগ এবং নীতি। আমরা যদি নিজেদের জন্য না বাঁচি বরং ঈশ্বরকে খুশি করি এবং ভালোবাসি, তাহলে ঈশ্বর আমাদের পথ দেখাবেন এবং পৃথিবীতে ঈশ্বরের সন্তান হিসেবে বেঁচে থাকার সুযোগ দেবেন।
দাউদ সমস্ত মানুষের প্রতি ন্যায় বিচার করেছিলেন। দাউদ এখন অব্রাহামের সাথে শুরু হওয়া এই রাজ্যকে ন্যায় বিচার ও ধার্মিকতার রাজ্যের যীশুখ্রিস্টের সাথে সংযুক্ত করার ভূমিকা পালন করছেন। এইভাবে আমাদের জানা উচিত যে ঈশ্বর দাউদকে যা দিয়েছিলেন তা এই পৃথিবীতে উপভোগ করার মতো ছিল না। দাউদ ন্যায় বিচার ও ধার্মিকতার দেশ অনুসারে দেশের প্রশাসন পুনর্গঠন করেছিলেন এবং মফিবোশথের প্রতি অনুগ্রহ দেখিয়েছিলেন, যিনি একজন খোঁড়া ব্যক্তি ছিলেন, যিনি শাউলের পরিবারের জোনাথনের পুত্রও ছিলেন। এটি ছিল দাউদের জোনাথনের সাথে চুক্তি যখন সে পলাতক ছিল। চুক্তিতে দাউদ একজন বিশ্বস্ত প্রভুর ভূমিকা পালন করছেন। এই সময় মফিবোশেথ নিজেকে একজন মৃত কুকুর হিসেবে বর্ণনা করেন, যা দাউদের সাথেও সাদৃশ্যপূর্ণ যখন তিনি শাউলের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন, যার অর্থ আমার কোনো মূল্য নেই। এছাড়াও দাউদ, যিনি মৃত কুকুরের মতো ছিলেন, তিনি মফিবোশেথের আহরণের ভূমিকা পালন করেছিলেন, যিনি মৃত কুকুরের মতো, যা যীশুখ্রিস্টের সমাধি থেকে পুনরুত্থান এবং স্বর্গারোহণের প্রকাশ করে। শেষ শত্রু সবচেয়ে শক্তিশালী শত্রু। দাউদের গল্প চলমান থাকে। বালক বয়সে দাউদ ভাববাদী শমূয়েলের মাধ্যমে ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হন, ঈশ্বরের আত্মায় পূর্ণ হন, রাজকীয় শ্রেণীর প্রশিক্ষণ গ্রহণ করেন, শাউলের কাছ থেকে পালিয়ে যান এবং 10 বছর ধরে ইসরায়েল, পলেষ্টীয় এবং এমনকি মোয়াবের চারপাশে পলাতক জীবনযাপন করেন এবং অবশেষে ঈশ্বরের নির্ধারিত সময়ে দাউদ জিহুদার রাজা এবং তারপর ইসরায়েলের রাজা হন। রাজা হওয়ার পরেও দাউদ বিভ্রান্ত হননি এবং সর্বদা ঈশ্বরের সাথে যোগাযোগ করেন, তার চারপাশের সমস্ত শত্রুদের পরাজিত করেন এবং ঈশ্বরের মাধ্যমে ধারাবাহিকভাবে বিজয় অর্জন করেন। তিনি ছিলেন একজন ঈশ্বরের লোক, যিনি দাউদ নগরীতে ঈশ্বরের সিন্দুক স্থাপন করেছিলেন, ঈশ্বরের মন্দির নির্মাণে তার হৃদয় নিবেদন করেছিলেন এবং ঈশ্বরের কাছ থেকে কি ঘটবে তা শুনেছিলেন। সবকিছু ঠিকঠাক হয়েছিল। কোনো জাতি দাউদকে আক্রমণ করতে সক্ষম হয়নি, যিনি ঈশ্বরের দ্বারা রক্ষিত ছিলেন, এবং ইসরায়েল, যেখানে দাউদ রাজা ছিলেন এবং ইসরায়েলে কেউই দাউদের বিরুদ্ধে ছিল না। কিন্তু তখনও সবচেয়ে বড় শত্রু অবশিষ্ট ছিল। এমন একটি প্রতিপক্ষ ছিল যার সম্পর্কে দাউদও জানতেন না, কারণ তিনি যুদ্ধক্ষেত্রে দৌড়াদৌড়ি করছিলেন এবং যুদ্ধ করছিলেন এবং কেবল ঈশ্বরের দিকে তাকাতে, ঈশ্বরের উপর নির্ভর করতে এবং ঈশ্বরের পিছনে ছুটতে পারতেন। শেষ শত্রু সবচেয়ে শক্তিশালী শত্রু ছিল, সেটি ছিল দাউদ নিজেই। এটি ছিল পাপী দাউদের সাথে থাকা পাপ, যা ঈশ্বরের লোক দাউদের মধ্যে ছিল। দাউদ যা করেছিলেন তা প্রভুর দৃষ্টিতে মন্দ ছিল। অম্মনের সাথে যুদ্ধ এবং তার পরবর্তী যুদ্ধের জন্য যখন দাউদের সমস্ত লোক যুদ্ধক্ষেত্রে ছিল, তখন একদিন সন্ধ্যায় দাউদ তার বিছানা থেকে জেগে উঠলেন। দাউদ তার পুরো জীবন যুদ্ধক্ষেত্রে কাটিয়েছিলেন, কিন্তু এখানে তার জীবনের উত্তেজনা উপশম হয়েছিল। তিনি রাজপ্রাসাদের ছাদ থেকে একজন মহিলাকে স্নান করতে দেখেন। তারপর দাউদ একজন লোককে পাঠালেন যাতে জানতে পারেন যে সেই অতি সুন্দরী মহিলা কে, এবং তিনি ছিলেন বৎশেবা, যিনি দাউদের একজন যোদ্ধা উরিয়ের স্ত্রী। কিন্তু সেই মহিলার স্বামী থাকা জানার পরেও তিনি বৎশেবার কাছে একজন দূত পাঠিয়েছিলেন, তাকে নিয়ে এসেছিলেন এবং তার সাথে সম্পর্ক করেছিলেন। দাউদের সাথে সম্পর্কের পর গর্ভবতী হওয়া বৎশেবা দাউদের কাছে একজন লোক পাঠিয়েছিলেন তাকে এই বিষয়ে জানানোর জন্য। আসুন এই গল্পটি আবার দেখি। যদিও দাউদ রাজা, তবুও তার কোনো মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা উচিত নয়। হত্যার যোগ্য লোকদের বিষয়ে ঈশ্বর বলেছেন, যদি কোনো পুরুষ অন্য পুরুষের স্ত্রীর সাথে তার প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করে, তাহলে ব্যভিচারী এবং ব্যভিচারিণী উভয়কে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লেবীয় 20 অধ্যায় 10 পদ। সেটা ছিল পাপ এবং নিজের ইচ্ছা অনুযায়ী জীবন। ঈশ্বরের লোকের ঈশ্বরের পথ আছে, এর একটি পদ্ধতি ও প্রক্রিয়া আছে। আমরা বোশের অ-ইহুদি বিধবা রুথের প্রতি করা আচরণের মাধ্যমে এটি দেখেছি। আর যদি দাউদ জানতেন যে সেই মহিলা তার যোদ্ধা উরিয়ের স্ত্রী, যদি তিনি জানতেন যে তিনি একজন স্বামীর স্ত্রী, তাহলে তার পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত ছিল না। যাই হোক, দাউদ সবকিছু জানতেন এবং তবুও বৎশেবাকে এনে তার সাথে ব্যভিচার করেছিলেন। বাইবেল বলে যে বৎশেবা নিজেকে তার অসুচিতা থেকে শুদ্ধ করেছিলেন, যার অর্থ ছিল ঋতুস্রাবের পরপরই বৎশেবা দাউদের সাথে মিলন করেছিলেন, যা দেখায় যে দাউদের সাথে সম্পর্কের আগে তিনি গর্ভবতী ছিলেন না এবং শিশুটি অবশ্যই দাউদের। আমরা যাকে জানি সেই দাউদ ঈশ্বরের সামনে যেতেন, কিন্তু দাউদ যুদ্ধক্ষেত্র থেকে উরিয়কে ডেকে বৎশেবার গর্ভধারণের জন্য দোষী সাব্যস্ত করার জন্য পাঠালেন। তারপর আনুষ্ঠানিকভাবে তিনি উরিয়কে যুদ্ধক্ষেত্রে কেমন আছেন জিজ্ঞাসা করলেন। তারপর তাকে বাড়ি গিয়ে তার স্ত্রীর সাথে ঘুমাতে বললেন, এমনকি রাজার খাবারও পাঠালেন। কিন্তু পরের দিন দাউদ উরিয়কে প্রাসাদের দরজায় ঘুমাতে দেখলেন। তাই তিনি উরিয়কে ডেকে জিজ্ঞাসা করলেন কেন সে নিজের বাসায় যাননি। উরিয় উত্তর দিলেন, সিন্দুক ইসরায়েল ও জিহুদা তাঁবুতে অবস্থান করছে, আর আমার সেনাপতি যোয়াব এবং আমার প্রভুর লোকেরা খোলা মাঠে তাঁবুতে আছে। আমি কিভাবে আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সাথে ভোজন, পান এবং যৌন মিলন করতে
করতে পারি? আপনার জীবনের দিব্য আমি এমন কিছু করব না। 2 শমূয়েল 11 পদ। শাউলের সামনে ধার্মিক ব্যক্তি দাউদকে উরিয়ের সামনে পাপী বলে মনে হয়েছিল। তারপর দাউদ উরিয়কে মাতাল হতে পাঠালেন, কারণ সুস্থ থাকলে এটা সম্ভব ছিল না। কিন্তু আবারও উরিয় তার বাড়িতে যাননি। অবশেষে দাউদ এই অপরাধের প্রকল্প ত্যাগ করেন। আমরা যে দাউদকে চিনি তার ইতিমধ্যেই কিছু একটা বুঝতে পারা উচিত ছিল এবং ঈশ্বরের সামনে চলে যাওয়া উচিত ছিল। তবে পাপ কোনোভাবেই সহজ প্রতিপক্ষ নয়। যখন দাউদ বৎসেবার গর্ভের শিশুকে উরিয়ের সন্তান হিসেবে পরিচয় দিতে পারেননি, তখন তিনি বর্তমান স্ত্রীকে প্রাক্তন স্ত্রী বানাতে চেষ্টা করেছিলেন এবং উরিয়ের মাধ্যমে জোয়াবের কাছে একটি চিঠি পাঠান এবং জোয়াব, যিনি দাউদের ইচ্ছা বুঝতে পেরেছিলেন, অবশেষে উরিয়কে যুদ্ধক্ষেত্রে হত্যা করান। দাউদ এবং জোয়াবের উরিয়ের পরোক্ষ হত্যার যৌথ অভিযান সফল হয়েছিল। দাউদ উরিয়ের স্ত্রী বৎসেবাকে, যিনি এখন একজন প্রাক্তন স্ত্রী বা বিধবা, তার স্ত্রী হিসেবে রাজপ্রাসাদে নিয়ে আসেন এবং বৎসেবা একটি পুত্র সন্তানের জন্ম দেন। বাইবেল বলে দাউদ যা করেছিলেন তা প্রভুকে অসন্তুষ্ট করেছিল। ঈশ্বর সবকিছু জানতেন, তিনি কেবল জানেনই না, ঈশ্বর সবকিছু দেখছিলেন। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দাউদের শাউলকে 2 বার ক্ষমা করার ন্যায়নিষ্ঠ কাজটি দাউদের ছিল না, বরং পবিত্র আত্মার সাহায্য ছিল। আর পাপী দাউদ নিজেই, যিনি এখন ধার্মিক ব্যক্তি, উরিয়াকে হত্যা করে নিজেকে রক্ষা করছেন। এই বাস্তবতার আমরা সবসময় মুখোমুখি হই। এখন পর্যন্ত দাউদ বহুবার বিভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। গলিয়াতের সামনে, শাউলকে হত্যা করার 2টি সূচকের সামনে এবং অনেক যুদ্ধক্ষেত্রে তিনি ঈশ্বরের মাধ্যমে এগুলিকে অতিক্রম করতে এবং জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। অতএব যদি তিনি সেই দাউদ হতেন যাকে আমরা জানতাম, তাহলে তিনি অন্যায় করতেন না। কিন্তু এবার এই দাউদ সম্পূর্ণ ভিন্ন দাউদের মতো। দাউদ, যিনি চিৎকার করে বলেছিলেন, আমি সর্বশক্তিমান প্রভুর নামে তোমার বিরুদ্ধে আসছি। 1 শমূয়েল 17:45 পদ। দৃশ্যমান শত্রুদের কাছে তাকে পদদলিত করা হচ্ছে, যেমন তিনি পলিস্টীয়দের পদদলিত করেছিলেন। এর ফলে দাউদ তার বাকি জীবনের জন্য বিজয়ী দাউদ হিসেবে নয়, বরং পাপী দাউদ হিসেবে প্রকাশিত হবেন। ঈশ্বরের লোকেদের ত্রুটি, বিচ্যুতি এবং দুর্বলতার মধ্য দিয়েও ঈশ্বরের উদ্যোগ অর্জনের গল্প, ঈশ্বরের রাজ্য এবং যীশু খ্রিস্টের গল্প অব্যাহত থাকবে। আমেন।